নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের রেসিপি মটরশুটির ঘুগনি। গরম গরম রুটির সঙ্গে মটরশুটির ঘুগনি বেশ মন্দ হয় না। চলুন খুব বেশি দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম সেইভাবে বানিয়ে ফেলুন। প্রথমে মটরশুটির ঘুগনি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। একে একে আলুর টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ছোট্ট ছোট চৌকো চৌকো করে আলুটা কেটে নিয়েছি। আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আরও একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা তেজপাতাকে ছিঁড়ে আর সামান্য পাঁচফোড়ন সাথে সামান্য হিং দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা তো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটোর কুচিও দিয়েছি। টমেটোর কুচিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো মশলা দেওয়ার পর সামান্য জল দিয়েছি। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে সময় ধরে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় সামান্য চিনিও দিয়ে দিয়েছি। এখন আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এখন আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দেখতেই পাচ্ছেন মটরশুঁটিটা আমি 1 বাটি পরিমাণে নিয়েছি। একটা বড় বাটির 1 বাটি পরিমাণে মটরশুঁটি নিয়েছি আর আলু নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু। এখন মটরশুঁটি দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তাহলে মটরশুঁটি আর আলুর পরিমাপটা একদম সমান সমান হয়েছে। সুন্দরভাবে মটরশুঁটি আর আলু কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। যখন জল দেব, জল দেওয়ার আগের সময়টা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে গরম জল দিয়েছি। এই মটরশুঁটির ঘুগনি বানানোর জন্য এখানে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘুগনির টেস্ট বেশ সুন্দর আসবে। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখার জন্যই জলটা দেবেন। আমি কতটা পরিমাণে গ্রেভি রেখেছি সেই পরিমাণেই জলটা দিয়েছি। এখন ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই দুর্দান্ত রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে শেয়ার করবেন। আরও এইরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।